হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো মিহির জন্মদিন উপলক্ষে আমি যে চিকেন দম বিরিয়ানিটা তৈরি করেছিলাম হায়দ্রাবাদি, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা একটু বড় হয়েছে, প্রথমেই বলে নিচ্ছি। আমি এখানে খুবই সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, একদম রেস্টুরেন্টের মতোই হবে। আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো, যেভাবে আমরা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি সেরকমই হবে। আর যাদের কিনা বাসমতি চাল দিয়ে বিরিয়ানি তৈরি করতে একটু প্রবলেম হয়, তাদেরও আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো আশা করছি আমার আজকের এই চিকেন দম বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না। প্রথমে আমি টোটাল এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই প্রয়োজন। আর পেঁয়াজ বেরেস্তা করার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেটা আপনারা ফেলে দিবেন না। আমরা সেই তেলটা দিয়ে রান্না করব, সেই সাথে আরও একটা কাজে লাগাবো। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি একটা টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি। এক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাগুলো অনেক বেশি মচমচে থাকবে, তেলটা সম্পূর্ণ টিস্যু পেপারই চুষে নেবে। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তৈরি করার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছুই আমি সুবিধার জন্য এখানে রেডি করে নিয়েছি, যাতে করে একটা উপকরণও মিস না হয়। এখানে নিয়েছি ফার্মের মুরগি 1.5 কেজি আর নর্মাল সাইজের। আপনারা চাইলে বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি এখানে একে একে আপনাদেরকে সবগুলো গুঁড়া মশলা দেখিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর নিয়েছি আদা রসুন বাটা, আর এটা ফ্রেশ, আর আদার পরিমাণটা এখানে একটু বেশি আছে। আর আপনারা চেষ্টা করবেন আদা রসুন বাটাটা একদম ফ্রেশ দিতে, এতে করে বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এরপরে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, আর নিয়েছি একটা রেডিমেড বিরিয়ানি মশলা। এটা সম্পূর্ণটা দিব না আমি, শুধু জাস্ট আমি অল্প করেই দিব, আপনাদেরকে আমি দেখিয়ে দিব কতটুকু দিতে হবে। আর নিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা। পুদিনা পাতাটা একদমই বাদ দেওয়া যাবে না, ধনে পাতা চাইলে আপনারা বাদ দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু পুদিনা পাতাটা দিতেই হবে। নিয়েছি 2টা এলাচ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 7-8টা কাঁচামরিচ, আর নিয়েছি 6 থেকে 7টা এলাচ, 2টা তেজপাতা, লং আর গোলমরিচ। বেশ এইটুকুই। প্রথমে যে কাজটা করতে হবে, একে একে সবগুলো উপকরণ চিকেনের মধ্যে দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আছে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 3 চা চামচ পরিমাণ আদা বাটা। আর সবগুলো গুঁড়া মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি, যা যা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এটা 1.5 কেজি চিকেন আর 1 কেজি চালের বিরিয়ানি। আপনারা চাইলে 1 কেজি চাল আর 1 কেজি চিকেনও নিতে পারেন বরাবর। আর দিচ্ছি সামান্য করে ধনে পাতা, দিচ্ছি সামান্য করে পুদিনা পাতা, বাকিগুলো আমি পরে কাজে লাগাবো। এরপরে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিতে হবে। হায়দ্রাবাদি বিরিয়ানির ক্ষেত্রে কাঁচামরিচটাও ইম্পর্টেন্ট। আর তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে দিলাম এলাচ, লং আর গোলমরিচ দিলাম। আপনারা এখানে 2টা দারচিনিও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না সেজন্য দিতে পারিনি। আর হাফ কাপ পরিমাণ যে পেঁয়াজ বেরেস্তাগুলো নিলাম সেগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আমি। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বেরেস্তাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। খুবই সহজ, খুব বেশি উপকরণ লাগেও না, আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। আর টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, আর টক দইটাও অবশ্যই দিতে হবে। আজকে আমি এখানে যা যা উপকরণ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সবই দিতে হবে, বাদ দেওয়া যাবে না একটাও। হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপরে রেডিমেড বিরিয়ানি মশলার প্যাকেটটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট 1 চা চামচ পরিমাণ দিব। আর বিরিয়ানি মশলাটা দিলে কি হবে, টেস্টটা একটু বৃদ্ধি পাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। জাস্ট 1 চা চামচ পরিমাণ, খুব বেশি না আবার। এই যে
এখন যেটা করতে হবে, হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়েই করতে হবে, এতে করে প্রত্যেকটা মশলা চিকেনের গায়ে গায়ে লেগে থাকবে। খুব ভালোভাবে সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর আপনারা চাইলে ম্যারিনেট করার পরে 30 থেকে 40 মিনিট কিংবা 1 ঘন্টার মতো রাখতে পারেন, আবার চাইলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি রাখবো না, এখনই চিকেনটা রান্না করে নিব ম্যারিনেট করার পরে। এটা সম্পূর্ণভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, হাত দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চিকেনটা রান্না করে নিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম, সেই তেলের মধ্যে আমি চিকেনটা রান্না করব। এখানে প্রায় হাফ কাপের মতো তেল আছে। আর এই তেল দিয়ে রান্না করলে কি হবে, খুবই সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার আসবে তেল থেকে। এখন আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমি যখন দইটা দিয়েছিলাম, দইটাকে প্রথমেই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা দইটা যখন ব্যবহার করবেন তখন খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। এরপরে তেলের সাথে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য, যাতে করে সম্পূর্ণ পানিটা বের হয়ে আসে। এই যে সম্পূর্ণ পানিটা বের হয়ে এসেছে। এখন আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করে নেব। আর টোটালি কোনো পানি থাকতে পারবে না। আর চিকেনটাও ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। চিকেনটা যদি টেস্টি হয় তাহলে বিরিয়ানিটাও অনেক টেস্টি হবে। চিকেনের উপরে ডিপেন্ড করবে বিরিয়ানির টেস্টটা। এফাকে আমি চালটা রেডি করে নিচ্ছি। আজকে আমি টোটাল 1 কেজি চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। আর এটা বাসমতি চাল। হায়দ্রাবাদি বিরিয়ানিগুলো বাসমতি চাল দিয়ে করে। আপনাদের কাছে যদি বাসমতি চাল না থাকে তাহলে আপনারা চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা হবে না, তখন তো আরও বেশি ফ্লেভারটা ভালো আসবে। তো এখানে আমি টোটাল 4 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিলাম। 4 কাপে 1 কেজি হয়। এটাকে আমি ভালোভাবে ধুয়ে 30 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো। চিকেনটা সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গিয়েছে। এই যে দেখুন তেলটাও সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। শুধু মশলা আর চিকেনটাই আছে, অবশিষ্ট তেমন কোনো পানিই নেই। আর যখন আমরা এটা রেখে দিব তখন দেখা যাবে মশলাটা আরও বেশি ঘন হয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে ধনেপাতা, সামান্য করে পুদিনা পাতা। দেখুন চিকেনটা কতটা টেস্টি লাগছে দেখতে। এখন আমি চিকেনটা নামিয়ে রাখবো, এরপরে চালের প্রিপারেশনটা শুরু। এখন আমি ভাতটা রান্না করে নেব। এর জন্য আমি একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ আর একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে ভাত থেকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা স্টার এনিজ। এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় অনেকগুলো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ভাতের মধ্যে তেমন একটা লবণ আসবে না যদি আপনারা বেশি করে না দেন। এখন আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানির মধ্যে। পানির মধ্যে একটা বলক চলে এসেছে। এখন আমি 30 মিনিট আগে যে চালগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চালটাকে প্রায় 90% পর্যন্ত কুক করে নেব। কেমন কুক করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চালটা 90% পর্যন্ত কুক করা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা একটা ভাত ধরে দেখবেন তখন দেখবেন একটু শক্ত, এই যে, তাহলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আর বাকি 10% আমরা দমের মধ্যে দিলেই চলে আসবে। এখন আমি পানিটা ছেঁকে নেব। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য প্রায় আমি এখানে বড় সাইজের একটা হাঁড়ি নিয়েছি। সব সময় আপনারা চেষ্টা করবেন বড় একটা হাঁড়িতে দমে দিবেন, এতে করে চালগুলো একদম গোটা গোটা থাকবে, বিরিয়ানিটাও অনেক সুন্দর হবে। নিচের লেয়ারে আমি ভাত দিয়ে দিচ্ছি প্রথমেই।
আমি টোটাল 3টা লেয়ার করব। প্রথম লেয়ারটা আমি এখন দিয়ে দিলাম। এরপরে আমি যে চিকেনটা রান্না করেছি ওখান থেকে প্রায় আমি অর্ধেক চিকেন প্রথম লেয়ারের উপরে দিয়ে দিব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য করে ধনেপাতা, সামান্য করে পুদিনা পাতা ছিটিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরও একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। আরও একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম। এরপরে বাকি সবগুলো চিকেন এখন আমি দিয়ে দিচ্ছি। অবশিষ্ট যে ভাতগুলো আছে সেটা দিয়ে দিব। তার আগে সামান্য করে ধনেপাতা, সামান্য করে পুদিনা পাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা আর পুদিনা পাতাটা আপনারা বাদ দিতে যাবেন না, কারণ হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে পুদিনা পাতাটা এটা অবশ্যই দিতে হবে, এটার ফ্লেভারটাই থাকে অন্যরকম। বাকি ভাতগুলো দিয়ে দিলাম। এখন সম্পূর্ণভাবে লেয়ারগুলো রেডি। 2টা মাংসের লেয়ার আর 3টা ভাতের লেয়ার। আর যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওখান থেকে সামান্য করে একটু তেল আমি বাঁচিয়ে রেখেছিলাম এখানে ভাতের উপরে দেওয়ার জন্য। এটা দিলে যেটা হয় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। টোটাল 3 চা চামচের মতো পেঁয়াজ বেরেস্তার তেল। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়ে দিব জাফরান। এখানে আমি প্রায় 4 টেবিল চা চামচের মতো দুধের মধ্যে আর প্রায় 2-3 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তো জাফরানের দুধটা দিয়ে দিচ্ছি। জাফরানটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিলাম। আর জাফরানের পরিবর্তে আপনারা চাইলে এখানে ফ্রুট কালারও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, আর খুবই সুন্দর দেখাবে তখন বিরিয়ানিটা ঘিটা দেওয়ার কারণে। উপরে আমি ঘিটা একটু করে ছিটিয়ে দিচ্ছি। কিছু তো দেওয়া শেষ, এখন শুধু দমে দেওয়ার পালা। আমি ঢাকনাটা লাগিয়ে নিলাম। ঢাকনার মধ্যে যদি এরকম কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে টিস্যু দিয়ে। আর আপনাদের হাঁড়ির ঢাকনা দিয়ে যদি কোনো প্রকারের বাতাস যাওয়ার সম্ভাবনা থাকে সেটা আপনারা আটা দিয়ে বন্ধ করে দিবেন, যাতে করে কোনো প্রকারে বাতাস না যায়। আমি চুলাটাকে একদম লোতে করে দিলাম। এটাকে আমি টোটাল 30 মিনিটের জন্য দমে দিব। এই 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ দম বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আর চুলাটা কিন্তু লোতে থাকবে 30 মিনিট। টোটাল 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা এখন সম্পূর্ণভাবে রেডি। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা ভিতরের অংশটা কেমন হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ আর খেতে কতটা মজার। খুবই ভালো লাগবে যদি আপনারা রেসিপিটা ফলো করে ট্রাই করেন। আর খুব বেশি উপকরণ লাগেও না, আপনারা তো দেখেছেনই। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা তৈরি করবেন। এই যে দেখুন, একটা ভাতও ভেঙে যায়নি, সবগুলো ভাতই গোটা আছে। আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লেগেছে। একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।